ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই এবিটিএ টেস্ট পেপার 2023-24 এইটা 783 পাতার সেকেন্ড পার্টটা করব। প্রথম পার্টে দেখবে শর্ট কোশ্চেন সব করে দেওয়া হয়েছে আর 4-এর দাগ থেকে আজকে শুরু করব। তো আগে অনেক দেখবে টেস্ট পেপারের সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। আগের ভিডিওতে এতটা অবধি করে দেওয়া হয়েছে। এবার আজকে 4-এর দাগের এই প্রশ্নগুলো সমাধান করব। দেখো, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল ধরলাম পি টাকা, দিয়ে বলেছে হ্রাসপ্রাপ্ত হয় R% হারে। তাহলে সূত্রটা তোমরা জানো, 1 - R/100 সময়টা বলেছে n বছর, যেটা হলে হবে কত বলেছে ভি টাকা। তাহলে পিটা মানে n বছর আগে মেশিনের মূল্য কত ছিল সেটা বার করতে বলেছিল। তাহলে পি এর সঙ্গে এই রাশিটা গুণ ছিল, তাহলে এটা ওদিকে গেলে ভাগ হবে, ভি ডিভাইডেড বাই 1 - R/100 এবার দেখো, সূচকের নিয়ম অনুযায়ী এই রাশিটাকে যদি আমি উপরে তুলি তাহলে কী হবে, ভি ইন্টু এখানে 1 - R/100, আর এনটা এখানে প্লাস ছিল তাহলে এখানে -n হবে। তো এটাই অ্যান্সার। এর পরের প্রশ্নটা যে দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তাহলে আমি সম্পূর্ণটা লিখছি না, তো এটা বলেছে 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। এগুলো লিখে নেবে ভাষাতে যে 3 জনের মূলধনের অনুপাত। তাহলে এটা সাধারণ গুণিতক যদি ধরি, এটা 3x, এটা 8x, এটা 5x, যেখানে x ≠ 0। এবার দেখো, প্রথম ব্যক্তির লাভ 3x, তৃতীয় ব্যক্তির লাভ 5x, এর থেকে এটা কত কম? 5x - 3x, এই কমটা বলে দিয়েছে 60 টাকা। তাহলে 2x = 60, তাহলে x = 60/2 মানে 30 টাকা। এবার বার করতে বলেছে মোট লাভ, তাহলে মোট লাভ কত হবে? এখানে 3x + 5x, 8x + 5x, তাহলে 8 আর 3 11, 5 16x, তাহলে 16 × 30, তার মানে 480 টাকা। এই অঙ্কটা দেখবে অনেক জায়গায় অনেক পেজে আছে, ওটা করে দিয়েছিলাম অনেকবার। এরপরে বলেছে দেখো যে P/Q সমান 5:7, P-Q সমান -4 হলে 3P + 4Q এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে বলে দিয়েছে আমাকে P/Q সমান 5:7, তো এটা সাধারণ গুণিতক ধরে নিলে 5x = 7x, যেখানে x ≠ 0। আর বলে দিয়েছে P-Q সমান -4, P এর ভ্যালু কত? 5x, Q এর ভ্যালু 7x সমান -4, তাহলে -2x সমান -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান 4/2 মানে 2, তাহলে x এর ভ্যালু বেরোলো 2। আমাকে বার করতে বলেছে 3P + 4Q, তাহলে 3P মানে কত ছিল? 5x, P মানে 5x ছিল, তাহলে 3 × 5x + 4 × 7x, তাহলে 3×5 = 15x + 4×7 = 28x, তাহলে 8 আর 5 = 13, 3 1 আর 2 3 1 43x। এবারে 43 × x এর জায়গায় 2, 43 × 2 = 86, তাহলে এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে kx² + 2x + 3k = 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণটা দেওয়া আছে, এখানে a মানে কত? এইটা kটা, b মানে কত? 2টা, c মানে কত? 3kটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা ফর্মুলা জানি -b/a, তাহলে -2/k, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, c মানে কত? 3k, a মানে কত? k। এই দুটো সমান বলেছে, এটা গুণফল, এর সমষ্টি, এটা গুণফল। বীজদ্বয়ের সমষ্টি কত হয়? -b/a, আর গুণফল c/a। দেখো k আর k কেটে গেল, তাহলে -2 সমান হচ্ছে 3k, তাহলে 3k সমান -2, k সমান
-2/3, এটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ধরো এইটা একটা বৃত্ত আর এইটা একটা বৃত্ত। এই বৃত্ত দুটো মনে করো এটার কেন্দ্র এ, এটা বি। এবার এখানে পি কিউ এটা হচ্ছে সাধারণ জ্যা। এবার বলে দিয়েছে আমাকে যে ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি আর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মানে পি কিউটা বলে দিয়েছে 12 সেমি। তাহলে এইটা ব্যাসার্ধ, এটা 10, এটাও ব্যাসার্ধ, এটাও 10। কেন্দ্রদ্বয়ের দূরত্বটা বার করতে বলেছে। তো এইখানে লম্বভাবে যদি ছেদ করে এটা সমদ্বিখণ্ডিত হবে, জ্যাটাও সমদ্বিখণ্ডিত হবে। তাহলে ধরলাম ও, তাহলে এপিটা বলা আছে 10 আর সাধারণ জ্যা পি কিউটা বলা আছে 12। তাহলে পি কিউটা যদি 12 হয় তাহলে পিও কত হবে 12/2 মানে 6। এবার থেকে এইটা একটা সমকোণী ত্রিভুজ এ ও পি। এই সমকোণী ত্রিভুজের পিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার সমান এপি স্কোয়ার। পিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার সমান এপি স্কোয়ার। এবারে পিওটা কত 6, তাহলে 6 স্কোয়ার। এওটা জানি না, তাহলে এও স্কোয়ার লিখলাম। এপিটা ব্যাসার্ধ মানে 10 স্কোয়ার। তাহলে এও স্কোয়ার 10 স্কোয়ার মানে 100, 6 স্কোয়ার 36টা দিয়ে গেলে -36। তাহলে সমান 100 থেকে 36 বিয়োগ করলে 64। তাহলে এও সমান √64 মানে 8। এখানে একটা কথা লিখবে যে ধনাত্মক মানটি ধরে, কারণ রুট হলে প্লাসও হয় মাইনাসও হয়। এবারে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে এওটা যদি আমার 8 বেরোয়, বিওটা একইভাবে 8 বেরোবে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এবিটা কত হবে 8 × 2 মানে 16 সেমি, এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুটো বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ 8 আর 3। তাহলে এই একটা বৃত্ত ধরো, এর ব্যাসার্ধ 8 আর এইখানে একটা বৃত্ত আছে এর ব্যাসার্ধ 3। তো এইটা ধরলাম এ, এটা ধরলাম বি, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এটা ধরলাম সি, আর এইটা সরল সাধারণ স্পর্শক, এটা পি কিউ। এবারে এই এ সমান কত বলা আছে 8, বি সমান 3, সি সমান 13। এই সরল সাধারণ স্পর্শকের সূত্র তোমরা জানো যে পি কিউ সমান কী হয় √c² - a - b হোল স্কোয়ার। তাহলে এখানে সি মানে কত 13 স্কোয়ার মাইনাস a - b মানে 8 - 3, এটার হোল স্কোয়ার, এটার রুট। তাহলে 13 স্কোয়ার মানে 169 মাইনাস 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5 স্কোয়ার 25, তার মানে √144, 144-এর বর্গমূল 12। তাহলে 12 সেমি। এটাও লিখবে যে ধনাত্মক মানটি ধরে। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হলো 12 সেমি। এর পরেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ, বিডি লম্ব এসি, বিডি সমান 8 সেমি, এডি সমান 5 সেমি, সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকে নিচ্ছি, যার বি কোণটা সমকোণ আর বিডি এসির উপর লম্ব। এই বিডিটা বলা আছে 8, এডিটা বলা আছে 5, এই সিডিটা বার করতে বলেছে। এইটা তোমরা সদৃশতার চ্যাপ্টারে দেখবে যেই প্রয়োগগুলো মানে অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে, যে এরকম সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হয় পরস্পর, আবার বড় ত্রিভুজটার সঙ্গে ছোটো ত্রিভুজটা সদৃশ হয়, আবার এই ত্রিভুজটার সঙ্গে একবারে বড় ত্রিভুজটা সদৃশ হয়। সেইখানে দেখবে 3খানা ফর্মুলা দেওয়া আছে। তো এইটা বিডি স্কোয়ার সমান এডি ইন্টু এসি, এডি ইন্টু ডিসি, এই সূত্রটা দেখবে দেওয়া আছে। এরকম 3খানা সূত্র দেওয়া আছে, বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি, আরও দুটো সূত্র দেখবে দেওয়া আছে। এখানে বিডিটা কত বলেছে 8, তাহলে 8 স্কোয়ার, এডিটা কত 5 ইন্টু ডিসি, 8 স্কোয়ার মানে 64 সমান 5 ইন্টু ডিসি। তাহলে ডিসি সমান কত হবে, ডিসি সমান 64/5। তো এটা দশমিকেও করতে পারো, 5 × 12 = 60, 4 40, 5 × 8 = 40, এত সেমি। তাহলে এটার দৈর্ঘ্য হবে 12.8, এইটা অ্যান্সার লিখলেও হবে। এর পরেরটা বলেছে যে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের 63 ডিগ্রি পরিমাণের কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে বৃত্তচাপটার দৈর্ঘ্য কত বলেছে? 220 সেমি, 220 সেমি। আর কোণটা কত বলেছে? 63 ডিগ্রি। এবার দেখো, এইটা ধরো একটা বৃত্ত, এইটা কেন্দ্র, ধরলাম এই কোণটা হচ্ছে 63 ডিগ্রি, 63 ডিগ্রি, এই কোণটা 63 ডিগ্রি। আর এই চাপটা কত বলেছে? 220 সেমি। এই গোটা চাপটা যদি হয় সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে এবারে 63 ডিগ্রি, এই কেন্দ্রেতে মোট কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। তাহলে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে 220 সেমি চাপ। তাহলে 1 ডিগ্রি হলে কত হতো? 220/63 সেমি। আর 360 ডিগ্রি, এই কেন্দ্রেতে 360 ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি হলে কত হতো? তাহলে এইটা ইন্টু 360, তাহলে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে 220 সেমি চাপ। 1 ডিগ্রিতে কত? 360 ডিগ্রিতে কত? তাহলে এই গোটা চাপটার দৈর্ঘ্য বেরিয়ে গেল। গোটা চাপটার দৈর্ঘ্য কত হলো? এইটা, এত সেমি। এবারে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই সমগ্র পরিধিটা মানে গোটা সব থেকে যে বড় বৃত্তচাপ, এটা কত? পরিধির ফর্মুলা 2πr। তাহলে 2πr সমান এইটা 220 ইন্টু 360 ডিভাইডেড বাই 63। তাহলে 2 পাই মানে 22/7 ইন্টু আর সমান 220 ইন্টু 360 ডিভাইডেড 63। এবার দেখো আর সমান, তাহলে আর সমান হলে কী হবে? এই নিচের 7টা ওপরে চলে যাবে, এটা পরের লাইনে করবে, নিচের 7টা ওপরে যাবে আর 22 আর 2টা নিচে আসবে, 22 আর 2টা নিচে এলো। এবার দেখো 7 9 63, 22 10 220। এবার দেখো 9 4 36, 40 হলো, 2 20 40, তাহলে এখানে থাকলো 10, এখানে 20, 200। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 200 সেমি, এটাই অ্যান্সার। আবার এই এর পরেরটা বলেছে দেখো, যে সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন নির্ণয় করো। তারপরে চোঙ, শঙ্কু আর গোলক। তাহলে এটা ধরো একটা চোঙ, এইটা ধরো একটা শঙ্কু, এটা একটা শঙ্কু আর একটা গোলক। এবার আমার এটা ছোট বড় হয়ে গেল, তো এটা যদি আর হয়, এইখানটাও আর, আর এর ব্যাসার্ধটাও আর। এর উচ্চতা যদি এইচ হয়, সমান বলেছে, তাহলে এর উচ্চতাও এইচ। আর এর উচ্চতা মানে কত? এখান থেকে এইটা, এর উচ্চতা মানে তাহলে এখান থেকে এটা মানে ব্যাস, এই গোটাটাই হচ্ছে এর উচ্চতা, তাহলে ব্যাস মানে কত? 2r। তাহলে এখানে হচ্ছে উচ্চতা এইচ, এখানে উচ্চতা এইচ, এখানে 2r। তাহলে তিনজনের আয়তন বার করতে বলেছে, তাহলে এর আয়তন হচ্ছে πr² এইচ ইজ টু, এর হচ্ছে 1/3 πr² এইচ, আর গোলক হচ্ছে 4/3 πr³। এবার দেখো 3টে পাই প্রত্যেকটার কেটে গেল, এখানে দেখো r², এখানে কেটে একটা আর থাকলো, আর এখানে একটা আর থাকলো, এখানে r² আছে, বলতে লিখতে ভুল হয়েছে, πr² এইচ। তাহলে এই r² কেটে যাবে, এখানে একটা আর থাকবে। শঙ্কুর আয়তনের ফর্মুলাটা লিখতে ভুলেছিল, 1/3 πr² এইচ। তাহলে এখানে থাকলো কত? এইচ ইজ টু, এখানে থাকলো কত? h/3, এখানে থাকলো কত? 4r/3। এবার দেখো এর যে উচ্চতা এইচ, এইচ মানে 2r, তাহলে এখানে লিখলাম এইচ মানে 2r ইজ টু, এখানে এইচ মানে 2r/3 আর এখানে 4r/3। এবার দেখো এখানকার আর 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 কেটে গেল,
2 1 2 1 2 2, তাহলে এখানে হলো 1:2, এখানে 1/3 এখানে 2/3। এবার দেখো 3 দিয়ে যদি প্রত্যেকটার অনুপাতকে গুণ করে দিই তাহলে 1 × 3, এখানে 1 × 3 × 3, আর এখানেও 2 × 3 × 3, তাহলে 3 3 কেটে গেল, এই 3 3 কেটে গেল, তাহলে 3 1 3 1:2। তো এইখানে দেখো এই 3:1:2। তো এইটা দেখো টেস্ট পেপারে অ্যান্সারটা অন্যরকম দেওয়া আছে। টেস্ট পেপারের অ্যান্সারটা দেওয়া আছে যে 3:1:4, কিন্তু এই অঙ্কর উত্তরটা ভুল দেওয়া আছে। এই কারণে দেখো এটা টেক্সট বইতে এই অঙ্কটাই আছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট শঙ্কু, নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে এইটা 19 নম্বর চ্যাপ্টারে আছে, 19 নম্বর চ্যাপ্টারের 18 দাগের 3-এর। এবার এখানকার অ্যান্সারটা দেখো দেওয়া আছে 19 নম্বর চ্যাপ্টার, দেখো এখানে 18 দাগের 1 2 3, 3:1:2, এটাই সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা দেওয়া আছে একটা পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সিগমা FI XI সমান 132 + 5K, সিগমা FI সমান 20 হলে K এর মান কত। তাহলে x বার সমান আমরা কি ফর্মুলা জানি, x বার সমান সিগমা FI XI বাই সিগমা FI। এবার এখানে x বার মানে গড়টা দেওয়া আছে কত 8.1, সিগমা FI XI এটা দেওয়া আছে 132 + 5K, আর সিগমা FI দেওয়া আছে 20। এবারে কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে 132 + 5K সমান এইটাকে যদি গুণ করি, দেখা গেল প্রথমে 0, 2 1 2, 2 8 16, 162, একটার পর দশমিক আছে, তাহলে 5K সমান 162, এটা এদিকে গেলে -132, তাহলে 5K সমান এটা 30, তাহলে K সমান কত হলো 30/5 মানে 6, তাহলে K এর ভ্যালু হলো 6, এটাই অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।